to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. রুমিস ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো কেরালা ট্যুরের আজকে থার্ড ডে। আমরা পদ্মনাভ স্বামী টেম্পল থেকে চলে এসেছি নেপিয়ার জু অ্যান্ড মিউজিয়ামে। তো নেপিয়ার জু মিউজিয়াম নিয়ে একটা ঘটনা আছে। নেপিয়ার ওয়াক্স মিউজিয়াম একটা আছে কলকাতাতে, তো আমি ভেবেছিলাম সেই রকমই কিছু একটা হবে, তো না, সেই রকম কিছুই নয়। এখানে জু আছে, মিউজিয়াম আছে, সব কিছুই আলাদা। তো এটা পদ্মনাভ স্বামী টেম্পলের খুবই কাছেই, একটুখানি রাস্তা। তো আমরা এখানটা জাস্ট কিছুটা সময় কাটিয়েই বেরিয়ে যাব, কারণ আজকে আমরা যাব জটায়ু আর্ট সেন্টার, যেটা সব থেকে সুন্দর জায়গা। আর ওটা একটা অফবিট প্লেস, তো ওটা যেতে গেলে অনেকটা সময় লাগবে, মানে আমাদের যে মেন ডেস্টিনেশন সেখান থেকে অনেকটাই আলাদা দূরে অবস্থিত আর কি। তো চলো তাড়াতাড়ি করে এখানে দেখা কমপ্লিট করে নিই, তারপর ওইদিকে যাব। এখানে বিভিন্ন ধরনের মিউজিয়াম রয়েছে, আর্ট মিউজিয়াম, অ্যাকোরিয়াম মিউজিয়াম, হিস্টোরিক্যাল মানে চিত্রা আর্ট মিউজিয়াম রয়েছে, পার্ক টাইপের। তো টিকিট কাটতে হবে, তাই জন্যই আমরা এখন যাচ্ছি। মাঝখানে একটু ঝগড়াও হয়ে গেছে আমাদের মধ্যে। তো এখানে হালকা করে আমাদের একটু ঝামেলা হয়ে গেছে। আর রোদে এমনিতেই খুব গরম লাগছিল, তার উপর ওস বলছে তুমি তাড়াতাড়ি হাঁটো, একটু তাড়াতাড়ি চলো। এত বালি ছিল, হাঁটতেই পারছিলাম না। আমি রেগে তো গটগট করে চলে যাচ্ছিলাম, কারণ সবার সামনে তো আর ঝগড়া করতে পারবো না। আর সত্যি বলতে রোদে কোথাও ঘুরতে গেলে না, আমি এত স্মার্টলি কোনো কাজ করতে পারি না। রোদ গরম আমি একদম সহ্য করতে পারি না, তার উপর এখানে প্রচণ্ড রোদ, তারপরে ও খিটির খিটির করেই চলেছে, তার মাঝে এই ভিডিও করতে হচ্ছে, তাই জন্য তো একটু সময় লাগবে বলো। তো আমি একদম রেগে চলে গেছি টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটবো বলে। প্রথমে তো আমরা আর্ট মিউজিয়ামের মধ্যে ঢুকেছিলাম, ভিডিও শুরুও করেছিলাম, কিন্তু ওখানে বারণ করলো, বললো ভিডিও অ্যালাউ নেই। তো চলো, এখানে দেখার মতো সেরকম কিছু নেই, এই তাড়াহুড়ো করে টুকটাক কিছু দেখেছি, তারপর বেরিয়ে চলে এসেছি। আমরা এসেছিলাম নেপিয়ার মিউজিয়াম। তো তিরুবনন্তপুরম ট্যুরে যারা একমাত্র থাকবে তাদের জন্য এটা ঠিক আছে, কিন্তু অনেক ট্যুর থাকলে এটা না দেখালেও ঠিক আছে। তো আমরা নেপিয়ার মিউজিয়াম থেকে বেরিয়ে গেছি। আমি যেটা দেখবো বলে এসেছিলাম সেটা এখানে নেই, অন্য কোথাও আছে হয়তো, আমি গুগল ম্যাপে ভুলভাল দেখেছিলাম। তো যাই হোক, সময় নষ্ট হচ্ছিল, তাই আমরা সেরকম কিছু দেখিনি, ভেতরে বেরিয়ে চলে এসেছিলাম। যারা তিরুবনন্তপুরমে স্টে করবে তারাই একমাত্র এখানে এসো, যারা পুরো কেরালা ঘুরবে তারা একদমই এসো না, কারণ সময় নষ্ট হবে বেকার। তা বলে বলছি না যে খারাপ জায়গা, কারণ এটা আমাদের কলকাতাতেও রয়েছে, তো তোমরা চাইলেই দেখতে পাবে। শুধু শুধু এত দূরে এসে বেকার এই টাইমটা নষ্ট না করাই ভালো। সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, কারণ এখানে খাবার দাবারের খুব সমস্যা, সামনাসামনি কোনো দোকানও পাচ্ছিলাম না। ওই পাইনঅ্যাপেল, ম্যাঙ্গো এসব কি সকাল সকাল ব্রেকফাস্টে খাওয়া যায়? তাই একটা বড়া, ওই সাম্বার বড়া, যেটা সেই ইডলি বড়া বলে না, ও একটা বড়া খাচ্ছিল, আর আমি একটা ডাল বড়া নিয়েছিলাম। সকালবেলা একদম গ্যাসে ভরপুর হয়ে যাবো এসব খেয়ে। চা তো একদম ছুঁয়েও দেখিনি, কারণ যা চা, এক গ্লাস ভর্তি চা দেখলেই আমার বমি চলে আসছিল। এটুকুই ঠিক আছে, গ্যাস হোক আর যাই হোক। আমরা তো নেক্সট ডেস্টিনেশনে যাবো বলে বেরিয়েই পড়েছিলাম। তো ক্যাব ড্রাইভার বললো যে 2টো তো বেজেই গেছে, তো আপনারা এখানে লাঞ্চটা করে নিন, নাহলে দেরি হয়ে যাবে। তো রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। এখানে তো বিরিয়ানি ছাড়া অন্য কিছুই পছন্দ হচ্ছিল না, তো বিরিয়ানি অর্ডার করলাম, চিকেন বিরিয়ানি। ভুলেও ভেবো না যে ও আমার ভিডিও করছে। সামনে দুজন খাচ্ছিল, এত বড় থালায় এত বিরিয়ানি দিয়েছিল। তো আমরাও তো বিরিয়ানি অর্ডার করেছি 2 প্লেট, ভাবছিলাম আমাদেরকেও কি এত বড় থালাতে দিবে, আমরা খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। চলে এসেছে আমাদের লাঞ্চের মেনু, চিকেন বিরিয়ানি, যেটা এতক্ষণ ভয় পাচ্ছিলাম সেটা হয়নি। তো যেটা নর্মাল বিরিয়ানি হয় দুজনকে সেটাই দিয়েছে, কিন্তু এখানে রায়তা দিয়েছে, সাথে একটা আচার দিয়েছে, যেটা আমাদের ওখানে মানে কলকাতা বিরিয়ানিতে যেটা দেয় না সেটা এখানে দিয়েছে, আর সাথে একটা করে পাঁপড়ও দিয়েছে। বিরিয়ানির সঙ্গে মিস করছি খুব করে আলুকে, কারণ বিরিয়ানির সঙ্গে কোনো রকম আলু দেয়নি। আর আমি শুনেওছি বাইরের বিরিয়ানিতে কলকাতার মতো আলু দেওয়া হয় না। বিরিয়ানিটা খেতে কিন্তু সুন্দর, একটু টক ভাব আছে, আমাদের ওখানের মতো স্বাদ নয়, কিন্তু খেতে ভালো, খারাপ নয়। চলো ঝটপট খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে বেরোনো যাক, কারণ একটু টাইমও নষ্ট করা যাবে না। আমরা পৌঁছে গিয়েছি জটায়ু আর্ট সেন্টারে। খুব সম্ভবত যদি কোনো ট্রাভেল এজেন্সির সাথে আসো
তো লিস্টে কিন্তু জটায়ু আর্ট সেন্টার থাকবে না, কারণ এটা টোটালি একটা অন্য রুটের জায়গা। মানে মেন ডেস্টিনেশন যে তিরুবনন্তপুরম থেকে আমরা ভার্কালা বিচের দিকে যাচ্ছিলাম, এটা কিন্তু একদম অন্য রুটে। তো কেউই লিস্টে রাখবে না। আমাদের ক্যাব ড্রাইভার খুব ভালো ছিল, আর নাম্বার আমি অবশ্যই দেবো, আর কিভাবে বুক করেছি সেটাও তোমাদের বলবো, তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো উনি আমাদেরকে এটা নিয়ে এসেছিলেন, তাই জন্য আমরা সব জায়গায় একটু তাড়াহুড়ো করছিলাম যাতে এইটা আমরা আসতে পারি, কারণ আমি অনেক গুগলে সার্চ করে অনেক কিছু লিস্ট দেখে আমি এসেছি। জটায়ু আর্ট সেন্টার অপূর্ব জায়গা, তোমরা কেরালা এলে এটা অন্তত মিস করো না। আমি টিকিটের লাইন দিয়েছিলাম, আর ও গেছিল একটু ভেতরের দিকে দেখতে, মানে ভেতরে আর কোনো লাইন আছে কিনা, কারণ একটা সময়ের পর কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। ভিড় দেখতে পাচ্ছ তো, ভেতরে কিন্তু রোপওয়ে আছে, রোপওয়ে টিকিট কাটতে হবে। হেঁটেও যেতে পারো, কিন্তু তোমাদেরকে দেখাবো হেঁটে যাওয়াটা কিন্তু সম্ভব নয়। তো সম্ভব নয় বলাটাও ভুল, কিন্তু ওপরে যেতে গেলে প্রচুর রোদ, অনেকেই হয়তো যায় কারণ রাস্তা করা আছে ওখানে। তো দেখতে পাচ্ছ টিকিটের লাইনটা, তার উপর 3টে বেজে গেছে, 4টের মধ্যে বন্ধ হয়ে যাবে, ঢোকা যাবে না, আমরাই বোধহয় লাস্ট যাচ্ছি। টিকিটের রেটটাও কিন্তু ভালোই। চলো টিকিটটা আগে কেটে ফেলি, তারপর দেখা হচ্ছে। টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ভেতরটা পুরো এয়ারপোর্ট যেমন হয় না, ওই রকম দেখতে, খুব সুন্দর জায়গাটা, পুরোটাই এসি বসানো। তো টিকিট কিন্তু আলাদা, এন্ট্রি ফি আলাদা, আবার রোপওয়ের জন্য আলাদা টিকিট কাটতে হচ্ছে। তো আমি সামনের দিকে লাইনে এগিয়ে যাচ্ছি, আর ও রোপওয়ের টিকিটটা কাটছে। ওখানে আমি এন্ট্রি ফির টিকিট কেটেছিলাম, এটা রোপওয়ের জন্য কাটতে হচ্ছে। দুজনের টোটাল ওই 1000 কত টাকা টিকিট লেগেছে, মানে রোপওয়ে আর এন্ট্রি ফি নিয়ে আর কি। তো আমি ভেতরে চলে এসেছি, পেছনের ওই দিদি আমার ক্যামেরায় স্মাইল করছিল, পরে আবার সরিও বলেছে। সরি বলার কিছু নেই, অনেকেই এরকম একটু খোলামেলা আছে, যেটা আমার খুব ভালো লাগে। ওই দেখো হিরো আসছে, একদম সানগ্লাস টানগ্লাস পরে, টিকিট কাটা হয়ে গেছে, আসছে। এরপর আমরা চলে এসেছি ওয়েটিং রুমে, এখন আমাদেরকে ওয়েট করতে বলা হয়েছে, কারণ রোপওয়ে এখন বিজি, এখন রয়েছে আর কি লোকজন। তো আমরা এখন ওয়েট করছি, আমাদের লাইন এলে আমরা যাব। আমরা এখন জটায়ু আর্ট সেন্টারে বসে আছি, এখান থেকে এখন রোপওয়েতে যাবো, তারপরে যাব জটায়ু আর্ট পার্ক দেখতে। ডেকোরেশনটা খুব সুন্দর, দেখতে পাচ্ছি। As the afternoon, we lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. আমরা রোপে উঠে পড়েছি, আর অনেকটা চলেও এসেছি। তো ওপর থেকে নিচটা দেখতে অপূর্ব লাগছিল, আর প্রচণ্ড তাপমাত্রা বেড়েই চলেছিল যত ওপরে উঠছিলাম, কারণ অনেকটা ওপরে জটায়ু পার্কটা। কথা বলতে পারছিলাম না, দুজন সামনেই বসেছিল। তো ওরাও আমাদের কথা বুঝতে পারছিল না, আমরাও ওদের কথা বুঝতে পারছিলাম না, কারণ খুব সম্ভবত তামিল বা তেলেগুতে কথা বলছিল, আর আমরা বাংলাতে। কথা শোনা বা কথা বোঝা কোনোটাই সম্ভব নয়। রোপ থেকেই কতটা সুন্দর লাগছে দেখো, কাছে গেলে আরও কত সুন্দর লাগবে। তো তোমরা যারা কেরালা ট্যুরে আসবে তারা কিন্তু এটা মিস করো না, জাস্ট অসাধারণ দেখতে। যদিও এটা নতুন তৈরি হয়েছে 2019-এ সম্ভবত, ঠিক জানা নেই আমার। তো তোমরা এটা মিস করো না। জটায়ুর ইতিহাস সম্পর্কে তো আমরা রামায়ণে পড়েইছি, বিশ্বের বৃহত্তম প্রাচীর ভাস্কর্য এই জটায়ু আর্ট পার্ক। আগে যা হয়েছে বা রামায়ণে যা হয়েছে আমরা যেটা বইয়ে পড়েছি, সেটাই এত উন্নতভাবে নির্মাণ করা হয়েছে 2018 সালে।
খুব সুন্দর জায়গা। সাথে রয়েছে সীতা দেবীর মন্দির, কিন্তু সীতা দেবীর মন্দিরটা আমরা দর্শন করেছি, কিন্তু সীতা দেবীকে তোমাদের দর্শন করাতে পারছি না, ছবি অ্যালাউ নেই, ওখানে গার্ড আছে। এতটা উঁচুতে মানুষজন খুবই কম, আর প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। তার উপর রোপে ওঠার আগে সমস্ত লাগেজ ওখানে রেখে দিয়েছিল, তার মাঝে সানগ্লাসটাও আমার রয়ে গেছে। আর এখানে একেই তাপমাত্রা বেশি, তার উপর আমরা যেন আরও ওপরে সূর্যের কাছে একদম পৌঁছে গেছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. জটায়ু পার্ক থেকে আমরা সোজা চলে এসেছি ভারকালা বিচে, যেখানে আজকে আমরা স্টে করব। তো আজকে যে হোটেলটায় স্টে করব তার নাম হলো স্কাই লজ রেসিডেন্সি। এটাও আমরা ম্যাপ দেখেই বুক করেছিলাম, কিন্তু ওখানেও লেখা ছিল বিচ সাইড হোটেল, কিন্তু কাছাকাছি কোনো বিচ দেখতে পাচ্ছি না। বিচটা কতটা দূরে সেটাও বলতে পারবো না। হোটেলটা বাইরের থেকে দেখে তো সুন্দরই লাগছে, আর সেটা দেখেই বুক করেছি। কতটা কি সুন্দর ভেতরে গেলে বুঝতে পারবো। আর আমাদের জটায়ু পার্ক থেকে আসতে এখানে ক্যাবে করে লেগেছে ওই 50 মিনিট মতো, বেশি টাইম নয়। তিরুবনন্তপুরম থেকে সোজা এলে একটু বেশিক্ষণ লাগতো, যেহেতু আমরা ওদিক থেকে ঘুরে এসেছি তাই জন্য 50 মিনিট লাগলো। আমাদের ক্যাব ড্রাইভারও এখানেই থাকবে, মানে সে তার গাড়িতেই থাকবে, যেহেতু আমাদের বুকিং আছে, যতদিন আমরা এখানে ঘুরবো ততদিনই সে ঘোরাবে। তো রুমের ভেতরে চলে এসেছি, চলো এবার একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক। এই হলো রুমের পিছনের ভিউ, পিছনে গাছপালা ছাড়া সেরকম কিছু নেই। চলো তাড়াতাড়ি করে ফ্রেশটা হয়ে নিয়ে বিচের ধারে যাওয়া যাক। আর বিচে কি হলো সেটা দেখতে হলে আমার পরের ব্লগ অবশ্যই দেখতে হবে। এতদিন কেরলের যে জায়গাগুলো ঘুরেছি সেগুলো তো সুন্দর, কিন্তু এর পরের জায়গাগুলো যেগুলো আমরা ঘুরবো সেগুলো আরও সুন্দর হতে চলেছে। তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। আজকের মতো সবাইকে এখানেই টাটা।